আমাদের চিহ্নিত করা হয়ে গেছে। এখন একটি দাবি সরকারের কাছে, সাদিয়ানীদের সকল কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ করতে হবে। এর সাথে সাথে আমাদের প্রত্যেক মহল্লায় আমাদের যুবক ভাইরা, তাবলীগী সাথীরা, তাওহীদি জনতা প্রতিরোধ গড়ে তুলবেন যেন সাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে না পারে। আমরা উদাত্ত আহ্বান জানাই, আমরা সাদিয়ানীদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা তওবা করে এই ভুল পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসুন। ইতিমধ্যে অনেক এলাকায় অনেক সাদিয়ানী ভাইরা তওবা করে উলামায়ে কেরামদের সঙ্গে জুড়ে গেছেন। বাকি যারা রয়েছেন তাদেরকে জোড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে যারা এই টঙ্গী ময়দানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটাইছে, এটা কোনো দুই পক্ষের মারামারি নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আব্দুল্লাহ মনসুর যেখানে তার বইয়ের মধ্যে লিখেছে, সাদ সাহেবকে যারা আমির মানে না তারা ওয়াজিবুল কতল, নাউযুবিল্লাহ। সেই জন্য তারা এই মানসিকতা নিয়ে সওয়াবের কাজ মনে করে এই সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ পরিচালনা করেছে। কোরআনে কারীমের স্পষ্ট ঘোষণা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পরিণাম হলো জাহান্নাম। সুতরাং শুধু জাহান্নাম নয়, খালিদিনা ফিহা, সর্বদা জাহান্নামে থাকবে। এই জন্য আমি সাদিয়ানী ভাইদেরকে আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাইতে চাই, আপনারা জাহান্নামের পথ থেকে ফিরে আসুন, জান্নাতের পথে ফিরে আসুন, আপনারা জান্নাতের দিকে চলে আসুন, উলামায়ে কেরামের সঙ্গে চলে আসুন। আমরা আপনাদেরকে সঠিক রাহনুমাই এবং পথ প্রদর্শন করছি। পরিশেষে যারা আজকের এই আমাদের কর্মসূচিকে সফল করার জন্য পরিশ্রম করেছেন, যারা সময় দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে বক্তব্য চলবে, উলামায়ে কেরাম বক্তব্য দিবেন, আর আমাদের একটি প্রতিনিধি দল থানায় স্মারকলিপি প্রদান করতে যাবে। আপনারা ধৈর্য সহকারে শান্তি শৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত, দোয়া শেষ হওয়া পর্যন্ত শান্ত থাকুন। আমার আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মুফতি জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। আপনাদের সম্মুখে বক্তব্য মুআজ্জাজ উলামায়ে কেরাম, সংগ্রামী তাওহীদি জনতা, সুপ্রিয় তাবলীগের সাথী ও বন্ধুগণ, বিরাদরানে ইসলাম, তাবলীগকে মহব্বত করেন, দ্বীন এবং ইসলামকে মহব্বত করেন এমন সকল মুসলিম ভাইরা, আমরা সকলে অবগত আছি বিগত 2016 সন থেকে একটি চক্র দ্বীনের একটি খাঁটি কাজ দাওয়াত এবং তাবলীগকে বিভক্ত করার জন্য চক্রান্ত করে আসছিল। সেই চক্রান্তের পিছনে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ইসরায়েলের মোসাদ জড়িত, তা প্রমাণিত হয়েছে। সুতরাং এই চক্রান্তকারীদের আমাদের চিহ্নিত করা হয়ে গেছে। এখন একটি দাবি সরকারের কাছে, সাদিয়ানীদের সকল কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ করতে হবে। এর সাথে সাথে আমাদের প্রত্যেক মহল্লায়
পারে। আমরা উদাত্ত আহ্বান জানাই, আমরা সাদিয়ালীদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা তওবা করে এই ভুল পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসুন। ইতিমধ্যে অনেক এলাকায় অনেক সাদিয়ালী ভাইরা তওবা করে উলামায়ে কেরামদের সঙ্গে জুড়ে গেছেন। বাকি যারা রয়েছেন তাদেরকে জোড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে যারা এই টঙ্গী ময়দানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটাইছে, এটা কোনো দুই পক্ষের মারামারি নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আব্দুল্লাহ মনসুর যেখানে তার বইয়ের মধ্যে লিখেছে সাদ সাহেবকে যারা আমির মানে না তারা ওয়াজিবুল কতল, নাউযুবিল্লাহ। সেই জন্য তারা এই মানসিকতা নিয়ে সওয়াবের কাজ মনে করে এই সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ পরিচালনা করেছে। কোরআনে কারীমের স্পষ্ট ঘোষণা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পরিণাম হলো জাহান্নাম। সুতরাং শুধু জাহান্নাম নয়, খালিদিনা ফিহা, সর্বদা জাহান্নামে থাকবে। এই জন্য আমি সাদিয়ানী ভাইদেরকে আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাইতে চাই, আপনারা জাহান্নামের পথ থেকে ফিরে আসুন, জান্নাতের পথে ফিরে আসুন, আপনারা জান্নাতের দিকে চলে আসুন, উলামায়ে কেরামের সঙ্গে চলে আসুন। আমরা আপনাদেরকে সঠিক রাহনুমাই এবং পথ প্রদর্শন করছি। পরিশেষে যারা আজকের এই আমাদের কর্মসূচিকে সফল করার জন্য পরিশ্রম করেছেন, যারা সময় দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে বক্তব্য চলবে, উলামায়ে কেরাম বক্তব্য দিবেন, আর আমাদের একটি প্রতিনিধি দল থানায় স্মারকলিপি প্রদান করতে যাবে। আপনারা ধৈর্য সহকারে শান্তি শৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত, দোয়া শেষ হওয়া পর্যন্ত শান্ত থাকুন। আমার বলছে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মুফতি জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। আপনাদের সম্মুখে বক্তব্য